গুড মর্নিং গাইস, শুভ সকাল। আজকে ব্লগ দেখ। তো 3 নম্বর প্ল্যাটফর্মে এরিয়ে সেবার দিদিকে ফোন করবো, তারপরে ওর তোমাকে চিনি না, ওরা হট করে এসে আমার নাম ঠিকানা সবকিছু জিজ্ঞাসা ফলো করছে। এই আকাশে আমি বুঝতে পারছি না কেন। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং গাইস, শুভ সকাল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছে। আর আজকে আমি যাচ্ছি পিসি বাড়ি, তাও আবার একা একা। আর একা একা যাচ্ছি বলে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি লেডিস স্পেশালকে ধরার জন্য, তাই ব্লগটা শুরু করতে পারিনি। তাই 10 থেকে শুরু করছে। আর আমি উঠেই জানলার পাশে সিট পেয়েছি, দেখবে এই দেখো। তো এই প্রথম আমি এত দূর যাচ্ছি, মানে কলকাতায় যাচ্ছি একা একা, অনেকটা দূর। আমার কাছে অনেকটা দূর, তোমাদের কাছে নাও লাগতে পারে। সেই জন্য কানের মধ্যে হেডফোন দিয়ে আমি পকেট এই ফোনে কিছু একটা অডিও শুনছি আর যাচ্ছি। আর বারবার দেখছি আমার ব্যাগগুলো ভালো আছে কিনা। আর জানলার ধারে সিট পেয়েছি, তো এত সুন্দর হাওয়া, মানে আমার ঘুম পেয়ে যাচ্ছে। ভাবছি কি সামনে সিটের ওই মহিলাটা উঠে গেলে আমি ওখানটায় বসবো। একা একা যাচ্ছি আর ভাবছি যে আমি পড়তে গেলে বান্ধবীদের ছাড়া ছাড়া যেতে চাইতাম না কোথাও, আমি একা যেতাম না কোথাও। কিন্তু আজকে কি সুন্দর যাচ্ছি একা একাই, বাবার কাছে জেদ করে আসলাম, তো আজকে যেতে পারছি। মানে মানুষ চাইলে সব হয়, সব। চলে এসেছি বিধাননগরে। আর ট্রেনটা পুরো ফাঁকা, পুরো ট্রেনই ফাঁকা ছিল, মাঝে একটু ভিড় হয়েছিল। মানে ভিড় মানে কি, জাস্ট সিটে ভিড়, তাছাড়া ট্রেন পুরো ফাঁকাই ছিল। তারপর স্টেশনের নাম না হোক। তো চলো দেখতে থাকো ব্লগটা। ঘুম পেয়ে গেল আমার। তো 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়েছে, এবার দিদিকে ফোন করবো, তারপরে ও দেখি ভেতরে যদি আসে তো ওর সাথে চলে যাবো, না হলে বাইরে যেতে হবে। চলো আগে নামি। দিদিকে ফোন করছি, দিদির ফোন ব্যস্ত বলছে। তো যাই, আমি সামনের দিকে এগোতে থাকি, দেখি ওকে দেখতে পাই কিনা। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? দিদি এখনো আসেনি, বললো 5 মিনিট লাগবে, আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি লোক দেখি, আর কি করবো। এই দুটো মেয়ে যে এই দুটো মেয়ে চলে যাচ্ছে, মানে আমার সাথে একটু আগে কথা বলছিল, ওই দুটো মেয়েকে চিনি না, ওরা হট করে এসে আমার নাম ঠিকানা সবকিছু জিজ্ঞাসা করা শুরু করে দিল। যদিও ওদেরকে আমি আমার নাম ঠিকানা সবকিছু আসল বলিনি, আর বলেছি আমার দিদি আছে, দিদি জল কিনতে গেছে। তারপরে মেয়েগুলো কিন্তু চলে গেছে। তারপরে এই লোকটা এসেছে, এই লোকটা আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছে। আকাশের সঙ্গে জামা পড়ার লোকটা হয়েছে, এই লোকটা কখন থেকে আমাকে ফলো করছে। এই আকাশে জামা পড়া, আমি বুঝতে পারছি না কেন। আমি ওখান থেকে এইদিকে চলে এসেছি, তাও আমাকে দেখছে। 3000 years later. তো দিদি চলে এসেছে, তা দিদির সাথে এখন যাচ্ছি চা খেতে। শিয়ালদার এখানকার চাগুলো খুব সুন্দর করে, সেই জন্য দিদি বলে চল চা খেয়ে আসি। তাই জন্য আমি আর দিদি এখন যাচ্ছি চা খেতে। তারপরে এখান থেকে বাস ধরবো। তো আমাদের দুটো চা দিয়ে দিয়েছে। এই যে চা নিয়ে এসেছে, পছন্দ চা আর বিস্কুট। আমরা খেয়ে এখন উঠবো। শিয়ালদার স্পেশাল চা খেলাম আমরা এখন। আমরা বড়বাজার বাস ধরবো এখান থেকে, তারপরে দেখাবো। এই তো কত জোড়া আমি এখন আমার দুটো কোনো টপ নেই, ইয়ে নেই, প্লাস্টিকের থলেগুলো আছে। তাহলে এগুলো সোনা কত, এগুলো কত করে? 20 টাকা করে পুরোটা, 20 টাকা। কি দাম? কি দাম? দাম বেশি, 10 টাকা। দোপাটি এগুলো, দোপাটি তো আছে, দোপাটি আমার দোকান হয়ে যাচ্ছে এখন। এইটা নিলাম আমি ওর কাছ থেকে। ও ভালো লাগছে। হ্যাঁ আমি অনেকদিন ঘুরবো ভাই, থাকবে না। হ্যাঁ একদম মরে যাবে। আমি বিকালে বাড়ি ঢুকবো, তোমরা এই গাছ চলে একদিন থাকবে, হ্যাঁ বেশি যাবে, ছাড়ো। শিয়ালদা থেকে বেরোতে বেরোতে দেখছি তাই জন্য দেখতে আসবে। চলো, তো আমরা বাসে ওঠার জন্য এখন ওইদিকে যাচ্ছি, আমি আর কিছু দিক। আমরা তো বাসে উঠে পড়ছি, কিন্তু বাসটা পুরো ফাঁকা। এবার বাসটা ঢিকিস ঢিকিস করে লোক তুলতে তুলতে যাবে। এখান থেকে প্রচুর কাজের দোকান। আগের বারে আমরা এখান থেকেই কাজ কিনেছি, এখান থেকে কলেজ থেকে কমে আপনাদের ভ্যারাইটিস দোকান। এখানটায় দেখুন একটা লোক খাওয়া ডাবগুলোকে ক্লিয়ার করে সাজিয়ে যাচ্ছে।
গাড়ি না চালিয়ে ফোনে ভিডিও দেখে ফেসবুকে দাও আর ভর্তি জ্যাম। চলে এসছে বড়বাজার একদম কাছে।